আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি আজকে সেই মসজিদ সম্পর্কে আপনাদের কিছু জানাবো। তো চলুন শুরু করা যাক। এই মসজিদটার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। এই যে দেখতেছেন উপরে লেখা, এটা হলো 2013 সালে কিন্তু বানানো হয়েছে এই মসজিদটি। এখানে এই যে দেখতেছেন সামনে, এখানে কিন্তু আগে একটা পুকুর ছিল, পুকুরের উপরে বানানো হয়েছে এই মসজিদটি। পুরোটা হচ্ছে এই মসজিদটা। এই যে, তো চলুন আজকে এই মসজিদের ভিতরে যে দেখাবো মসজিদের ভিতরটা কেমন, এবং এই মসজিদের যে জায়গাটা, মসজিদের মনে করেন প্রতিটা কোনায় কোনায় আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে মসজিদটা কেমন আর মসজিদের ভিতরটা কেমন, মসজিদের অধিখানাটা কেমন। প্রতিটা মসজিদে আমি এরভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিতরে যে শুরুতেই যে বারান্দাটা পড়তেছে, আর এখানে কিন্তু এই মসজিদের খাটিয়া রাখা আছে, যেহেতু এই যে মানুষ মারা গেলে কিন্তু এই খাটিয়াগুলো ব্যবহার করা হয়। তো খাটিয়াগুলো কিন্তু এভাবে রেখে দিচ্ছে এখানে, এই যে দেখতেছেন। আর এটা হচ্ছে প্রবেশ গেট। এই যে এখান থেকে ঢুকে কিন্তু এগুলো কাছেরটা এইভাবে খুলে কিন্তু মানুষ মুসল্লিরা প্রবেশ করে। তো মসজিদটা কিন্তু অনেক বড়, যেহেতু 1 2 3 4 5 6 কাতার আছে, ভিতরে বারান্দা আছে 1 কাতার, মোট 7 কাতার। তো এই মসজিদটা এই যে দেখতেছেন, এক কথায় কিন্তু অনেক সুন্দর একটি মসজিদ। এই যে মসজিদের চারি সাইডে কিন্তু কাচের গ্লাস করা, যেহেতু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে আপনার দক্ষিণ সাইডের জানালা, আর এটা হচ্ছে উত্তর সাইডের জানালা আছে এটা। আর এটা যেহেতু পশ্চিম দিকে, এখানে কিন্তু খতিব সাহেব কিন্তু এখানে বয়ান করে। হ্যাঁ, এই যে জায়গাটা দেখতেছেন, দেখেন এক কথা অনেক সুন্দর একটি জায়গা। এখানে খতিব সাহেব বসে শুক্রবারের দিন বয়ান করে। আর এটা হচ্ছে মনে হয় মুয়াজ্জিনের জায়গা। এই যে জায়গাটা দেখতেছেন, এখানে মুয়াজ্জিন দাঁড়ায়, আর এখানে আছে ইমাম সাহেব দাঁড়ায়, খতিব সাহেব দাঁড়ায়। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো একটু আমি দেখবো, এখানে কিন্তু মাউথ আছে, একটু লাইট জ্বালাবো দেখিনি। এখানে সুইচ আছে, হ্যাঁ, যে লাইট জ্বালাই দিলাম। তো এই চেয়ারটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতেছেন, মসজিদের কিন্তু একটা দান বাক্স, মানে এখানে যে টাকা উঠানো হয় মসজিদের, এই যে ছোট ছোট ইসে। আর এখানে কোরআন শরীফ পড়া হয়, এখানে তেপা বলে মাউথ। এই যে দেখতেছেন, এখানে কিন্তু আজান দেওয়া হয় মসজিদের। এখানে এই মাউথ গুলো কিন্তু প্রতিটা মসজিদে আছে। তো আমি সব মসজিদে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোন মসজিদে কেমন অবস্থা। তো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো এই যে দেখুন, মসজিদের কিন্তু এটা বক্স, আর ছোটখাটো একটা জিনিস, কাছে লোহার একটা জিনিস বানিয়ে রেখেছে। ওর ভিতরে প্লেট আছে। তারপরে আপনার শীতকালে যে চাদরটা বিছানা হয়, সে চাদর আছে ওখানে। এই যে একটা আলমারি আছে, পানির দেখছেন সুন্দর একটা জিনিস, পানি আছে ওখানে, পানি রাখা হয়। এটা সম্ভবত আপনার ইমাম সাহেব, খতিব সাহেবের সামনে দেওয়া হয়। তো এই হচ্ছে সৌন্দর্য, মসজিদের সৌন্দর্য। তো এই যে দেখতেছেন কিছু মানুষ যারা মনে করে, এই যে কয়েকটি চেয়ার আছে এখানে, এখানে কয়েকটি চেয়ার আছে। এখানে চেয়ারটি হচ্ছে যারা মনে করেন বসে নামাজ পড়তে পারে না, তাদের সমস্যা, তারা মনে হয় এই চেয়ারে বসে। আর এই যে পাটিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু শীতকালে ব্যবহার হয়। এই পাটিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু শীতকালে ব্যবহার হয়। শীতকালে কিন্তু এই কার্পেটে এখানে বিছানো হয়। আর এভাবে কিন্তু মুসল্লিরা ওর উপর নামাজ পড়ে। আর ওই যে উপর দিয়ে জায়নামাজ গুলো দেখতেছেন, এখানে কিন্তু মুসল্লিরা এইভাবে রেখে দিয়ে যায়, এসে নিজ নিজ জায়নামাজ নামাজ পড়ে আবার ঠিয়ে চলে যায়। তো এইভাবেই কিন্তু মসজিদের সৌন্দর্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর আরেকটু ঘুরলে এ সাইডে আছে, দেখেন অনেক সুন্দর আল্লাহ তাআলার কালাম। দেখেন কত সুন্দর একটি তাক বানিয়ে রেখেছে এভাবেই। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে দেখেন, এখানে কিন্তু মসজিদের পুরো টাইমটা এখানে দেয়া, যে ফজরের রক্ত, জোহরের রক্ত, আসরের রক্ত, মাগরিবের রক্ত, এশার রক্ত এখানে থাকে। এটা কিন্তু চলতো আগে এখানে। এই যে দেখেন, সুইচ দেওয়া হলো, আগে কিন্তু এখানে চলতো, এখন নষ্ট হয়ে গেছে ঘড়িটা সম্ভবত। আমি আর একটু চালিয়ে দেবো। ঘড়িটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু মসজিদে একটা ঘড়ি এভাবে দিয়ে রাখতে পারেন, ভালো একটা উন্নত মানের ঘড়ি। তো এই ঘড়িটা নষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু মসজিদে কুরআন শরীফ থাকে, বিভিন্ন কুরআন শরীফ গুলো বিভিন্ন যে মুসল্লিরা এসে পড়ে, অথবা যে যেখান থেকে এসে মনে করে একটু সময় কাটায়, তারা কিন্তু কোরআন শরীফ পড়ে এখানে।
তো এই যে আসলে মসজিদের একটা সৌন্দর্য, যেহেতু কোরআন শরীফ পড়ে, টোটাল মসজিদটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। চলুন আজকে আমি আর একটু দেখাবো, আর একটু এক সাইড দিয়ে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাবো মসজিদের তাই সাইডটা কেমন। তো এবার যাবো একটু অজুখানায়। তো আপনারা সাথে থাকবেন, দেখবেন ভিডিওটি কেমন হয়। তো এই যে হচ্ছে মসজিদের আরেকটি গেট, গেট দিয়ে ঢুকেই কিন্তু অজুখানা পাওয়া যায়। এই যে দেখুন সিঁড়ি, এই হলো অজুখানা। মসজিদের অজুখানার আগে এখানে কিন্তু ছিল, এখন সে ছাউনিটা নেই, এখানে ছাউনিটা নেই, এখন এভাবে রয়েছে। এখন শুধু সুন্দর, অনেক সুন্দর একটা অজুখানা। এই অজুখানাটা দেখতে আমার অনেক ভালো লাগছে। আর এখানে কিন্তু মুসল্লিদের স্যান্ডেল রাখা হয়। তো এই হচ্ছে আজকের এই মসজিদের সৌন্দর্য হচ্ছে এতটুকু। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।